কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা। কৃষক আইন প্রত্যাহারের দাবিতে কৃষকেরা সারা ভারত জুড়ে আজ বন্ধের ডাক দিয়েছেন। এই বন্ধ সমর্থন করেছেন 18টি সংগঠন। সিপিআইএম এর কর্মসূচি অনুযায়ী আন্দুল রোডে, আন্দুল বাস স্ট্যান্ড এবং আরগড়ি মোড়ে বন্ধ পালন হচ্ছে। আমাদের ক্যামেরায় তা ধরা পড়ল। ক্যামেরায় রিতম খাঁড়ার সাথে শঙ্খ ভট্টাচার্য, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেল। ধর্মঘটকে সফল করার জন্য সবাইকে জানাই লাল সালাম, জনগণকে জানাই লাল 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 সালাম। ইনকিলাব জিন্দাবাদ, এআইটিইউ এআইটিউসি গ্রেফতার, বামফ্রন্ট গ্রেফতার, বামফ্রন্ট গ্রেফতার। এই মুহূর্তে আমরা আছি আন্দুল বাস স্ট্যান্ডে। সারা দেশের কৃষক সমাজ তারা আজকে দেশব্যাপী হরতাল ডেকেছেন এবং তারা দেশের সমস্ত জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন যে আমরা দেশের অন্নদাতা, আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে দেশের মোদী সরকার, আরএসএস বিজেপি সরকার। 25 তারিখ থেকে তারা উত্তর ভারতের প্রবল শীতের মধ্যে তারা দিল্লির এবং দিল্লি সন্নিহিত অঞ্চলে তারা বসে আছেন, লাখে লাখে বসে আছেন। তারপরেও সরকার জনবিরোধী 3টি কৃষি বিল বাতিল করতে রাজি হচ্ছে না। তার জন্য তারা আজকে ধর্মঘট ডেকেছেন। আপনারা সাংবাদিক, আপনারা বুঝতে পারছেন যে মাত্র 2-3 দিনের সময়ের মধ্যেই এই যে বিপুল 48 ঘন্টার মধ্যেই এই যে বিপুল সারা দেশব্যাপী, তাতে বোঝা যাচ্ছে এখন আর বামপন্থী ডানপন্থীদের সাথে যুদ্ধ হচ্ছে না, এখন যুদ্ধ হচ্ছে সরাসরি জনগণের সাথে সরকারের। কেন্দ্রের বিরুদ্ধে আপনাদের এই যে পদক্ষেপ, আপনারা কি মনে করছেন কেন্দ্র এই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হবে? কেন্দ্র এই সিদ্ধান্ত বদল করতে বাধ্য না হলে কেন্দ্রকে বাধ্য করতে হবে এই সিদ্ধান্ত বদল করানোর জন্য। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত সরাসরি বা খুব সাধারণভাবে বদল করার পক্ষপাতী না। তার কারণ কেন্দ্রের সরকারটাই হচ্ছে কর্পোরেট বান্ধব সরকার, আরও বিশেষ করে বলতে হয় আদানি এবং আম্বানিদের বন্ধু সরকার। তারা চাইছে দেশের সমস্ত কৃষিক্ষেত্র, দেশের সমস্ত ফসল, দেশের সমস্ত গোডাউন, দেশের সমস্ত আড়ত, সমস্ত কিছু আদানি আম্বানির হাতে চলে যাক। ফলে তারা চাইবে আদানি আম্বানির পক্ষেই এই আইনটা থাকুক। জনগণ চাইবে এই আইন শুধু বাতিল না, একেবারে এই দেশের সরকারকেই উৎখাত করতে চাইবে জনগণ, সেদিকেই জনগণ যাচ্ছে। আজকে কটা পর্যন্ত আপনাদের এই অবরোধ চলবে? আমাদের অবরোধ সারাদিনই চলবে কার্যত। আর অবরোধের সেরকম কোনো প্রশ্ন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে গণপরিবহন। গণপরিবহনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই হাওড়া শহর এবং শহরতলিতে বাস এবং ট্রেন হচ্ছে মূল, সেগুলো সর্বত্র বন্ধ। সমস্ত ক্ষেত্রের গণপরিবহন বন্ধ। সিরিয়াস ম্যাটার নিয়ে কিছু প্যাসেঞ্জার যাচ্ছেন, আমরা এরকম ধর্মঘট লাঠিসোঁটা নিয়ে করি না, আমরা কার্যকারণ জিজ্ঞাসা করে তাদের ছেড়েও দিচ্ছি। কিন্তু বাকি ধর্মঘট স্বতঃস্ফূর্ত। আপনারা ক্যামেরা ঘুরিয়ে যদি দেখেন, এখানকার সুপার শপিং থেকে আরম্ভ করে বড় বড় দোকান, হোটেল, এখানকার অটো স্ট্যান্ড ফাঁকা, এখানকার বাস স্ট্যান্ড সম্পূর্ণ বন্ধ। আমাদের এখানে জালান কমপ্লেক্স, আন্দুল, ধুলোগড়, সাঁকরাইল অঞ্চলে শিল্পাঞ্চল, এই সমস্ত কিছু স্তব্ধ। রেল পর্যন্ত স্তব্ধ করে দিয়েছে উলবেড়িয়া, বাগনান, বীরসিংপুরের কৃষকরা। অতএব বুঝতেই পারছেন যে সাধারণভাবে আর অবরোধ করে ধর্মঘট করতে হবে এরকম না। জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, তারা দোকান বাজার খুলবেন না, যানবাহন চালাবেন। আপনার নাম? আমি কল্লোল সেনগুপ্ত, সিআইটিউর পক্ষে। আমার পাশে দিলীপ দা আছে, কমরেড দিলীপ গাঙ্গুলি, আইটিউসির নেতা। সারা ভারত বন্ধ চলছে, চলবে। আইনের বিরুদ্ধে আজকের ভারত বন্ধ চলছে, চলবে। কর্পোরেট দুনিয়ার দালাল মোদি, তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে। অবিলম্বে শ্রম কোড বাতিলের দাবিতে আজকের ভারত বন্ধ চলছে, চলবে। সারা ভারত জুড়ে যে বন্ধ পালিত হচ্ছে এবং কৃষকদের যে লড়াই, এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই,
এটা ভারতবর্ষের বাইরেও এটা চলে গেছে, অন্য অন্য দেশেও আপনারা দেখেছেন, এমনকি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত চলে গেছে। আমার তো যা ধারণা, দেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় যদি সংগ্রাম হতে পারতো আজকে এই কৃষকদের যে কৃষি আইন লড়াইয়ের বিরুদ্ধে আজকে এই সংগ্রাম চলছে, কৃষি বিরোধীদের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা আছেন আরগন মোড়ের কাছে। আরগন আপনাদের কর্মসূচি আজকে সারাদিন কি আছে? আজকে কর্মসূচি যা আছে, আমাদের এই মানুষের কাছে এই রাস্তার মধ্যে আমরা আছি, কৃষকদের সাথে আমরা আছি, কৃষকদের পাশে আছি। কৃষকরা যে আজকে ধর্মঘট রেখেছে তার সমর্থনে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে। আমাদের আরগনিতে ক্যাম্প হচ্ছে, আমরুল বাস স্ট্যান্ডে ক্যাম্প হচ্ছে এবং ইন্ডাস্ট্রিতেও ক্যাম্প হচ্ছে। এবং আজকে যে বন্ধ আছে আপনারাও বিভিন্ন জায়গায় দেখেছেন, মানুষ বন্ধের পক্ষে আছে, সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে বন্ধের সমর্থনে। আপনার নাম? আকবর আলী শেখ। আপনি পদে? আমি এক্স পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম। কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন এবং যে কোনো সামাজিক কাজে সুস্বাদু ও সুরক্ষিত খাবারের জন্য আজই বুকিং করুন। ব্যাগ সহ প্যাকিং খাবার মিলবে সঠিক মূল্যে। যারা আমাদের ভারতবর্ষের অন্নদাতা, সেই অন্নদাতাদের আন্দোলনের পাশে সমস্ত অংশের মানুষকে থাকার জন্য, যেমন ব্যাংকিং সেক্টরের সমস্যার জন্য কৃষকরা, শ্রমিকরা পাশে থাকে আন্দোলনের সঙ্গে, তাই একইভাবে ওদের যে আন্দোলন তার পাশে শ্রমিকরা, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, ব্যাংকিং সেক্টর, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর সবাই থাকবে। সেই দাবিটা রেখেই আমরা এখানে আন্দোলন করছি, যাতে আমাদের সমস্ত অংশের মানুষ তাদের আন্দোলনের পাশে থাকে, যাতে কর্পোরেটদের হাতে এই জায়গাটা না যায়, কৃষিটা কর্পোরেটদের হাতে না যায়। কর্পোরেটদের হাতে যদি কৃষি চলে যায় তাহলে আমরা সাধারণ আপামর মানুষ, তাহলে আমাদের যে খাদ্যশস্য সেই খাদ্যশস্যটা আমরা কিনতে পারবো না। তারা মজুত করবে, মজুত করে দাম বাড়াবে এবং সেই দামে আমাদেরকে কিনতে হবে। তাহলে আগামী দিন আমাদেরকে টাকা চিবিয়ে খেতে হবে, কিন্তু জিনিসপত্র আমরা কিনতে পারবো না। সেই দাবিতে আজকের এই আন্দোলন আমরা সহায়তা করছি, যে যাতে সমস্ত অংশের মানুষ এই আন্দোলনকে সফল করতে পারি। আগামীকাল তাদেরকে আবার বৈঠক আছে, যদি সেই বৈঠকে সফল হতে পারি আমরা কালকেও আমরা সমস্ত জায়গায় অবস্থান করব এই কৃষকদের স্বার্থে। যারা সাধারণ মানুষ, শ্রমিক, সমস্ত অংশের মানুষ আমরা অবস্থান করব, যাতে কৃষকদের দাবিটা সুনিশ্চিত করতে পারে। তার সঙ্গে সঙ্গে যে বিদ্যুৎ বিল 2020, যার জন্য তারা এই দাবি করছে, ভয়ঙ্কর অবস্থা আমাদের সারা ভারতবর্ষের গরিব মানুষের, সাধারণ মানুষের, বড়লোকদের কোনো ক্ষতি হবে না। আজকে জিনিসপত্রের দাম যাই হোক না কেন তারা ব্যবহার করতে পারবে, কিন্তু সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ সেইটা ব্যবহার করতে পারবে না যদি জিনিসপত্রের দাম আসে। এই জন্যই সমস্ত মানুষকে নিয়ে এই ধর্মঘট, এই আন্দোলন। অবশ্যই এই যে আন্দোলন শুধু সাধারণ মানুষের মধ্যে নেই, শুধু কৃষকের মধ্যে নেই, আজকে বুদ্ধিজীবী, আজকে লেখক, সাহিত্যিক, শিল্পী, আজকে খেলোয়াড়, তারা একের পর এক তারা সরকারের দেয়া যে পদক তারা ফিরিয়ে দিচ্ছে। এই জায়গার উপর দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে সারা পৃথিবী মানুষ এই কৃষকদের আন্দোলনের পাশে থাকছে, আমাদের সরকার টিকে থাকতে পারবে না। আইদার তাকে মানতে হবে, নাহলে সরকার ছেড়ে চলে যেতে হবে। এই আন্দোলনের এই একটা রূপরেখা। আপনার নাম? আমার নাম সুজিত মুখার্জি।